আজকে আমার জন্য টুকাইকে মার খেতে হলো। হে গাইস, গুড মর্নিং, মাই নেম ইজ রিজু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি, কিন্তু তাই বলে কাজ আটকে থাকবে এটা তো হতে পারে না। তাই দুপুর 12টা নাগাদ বেরিয়ে পড়ি। তখন বৃষ্টি কিছুক্ষণের জন্য থেমেছিল, ওই ফাঁকেই বেরিয়ে পড়েছিলাম। আমার সাথে টুকাইও যাচ্ছে, তবে ভাই চুল কাটবে না, শুধু আমি কাট। আমার সাথী হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ির গেটের পরিস্থিতিটা দেখো, জাস্ট অসাম। ওয়েদার দেখে তো বুঝতেই পারছেন যে বৃষ্টি সবে থেমেছে। আমার সাইকেলটা ছিল বাপির বাড়িতে, ওটাই নিতে যাচ্ছিলাম। আজকে চুল কাটতে যাবো বলে সকালে স্নান করিনি, আবার দুজনে বেরিয়ে পড়ি। আর আমাদের টুকাই তোমাদেরকে তার টি শার্টটা দেখাচ্ছি। আর আজকে ওয়েদারটা ছিল যেমনই ঠান্ডা, তার সঙ্গে হাওয়া উঠেছিল বেশ। ঠান্ডা প্রচন্ড লাগছিল, কিন্তু তারপরে এইভাবে হাফ টি শার্ট পরেই গিয়েছিলাম, কেননা বাড়ি এসেই তো আবার স্নান করতে হবে। তারপর চলে এসি দোকানে। আমার আগে আরো দুজন ছিল, তাদের গল্প ছিল বেশ মজার, তাই বসে বসে শুনছিলাম। আর যেহেতু বৃষ্টির দিন, তাই সময় কিভাবে কাটাবো ওটাই ভাবছিলাম। মোবাইলে চার্জও ছিল না, হালকা যেটা চার্জ ছিল ওটা ভিডিও করতেই শেষের দিকে প্রায়। আর সারাদিন প্রায় কারেন্ট ছিল না, তাই বসে তাদের গল্প শুনছিলাম এবং ওদের দুজনের পর আমি চুল কেটেছিলাম। আচ্ছা, এই বৃষ্টির দিনে কার কার আমার মতো প্রচন্ড খিচুড়ি খেতে ইচ্ছে হয় কমেন্টে বলবেন তো অবশ্যই। আমার তো প্রচন্ড ইচ্ছে করে। চুল কাটা শেষ, আমরা হচ্ছে সিঙ্গারা খাইলাম। এই যে কাটিংটা হচ্ছে এমন পছন্দ চলে, দেখো। আর পুরো বৃষ্টি একদম চলছে, বলতো ভাই বৃষ্টি পুরো চলছে, ঠিক আছে। এখন অল্প একটু কমলো, আমরা এখন এদিকে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর ঠান্ডা লাগছে, আর আমি এটা নিলাম চিড়ে ভাজা আর জর্দা মার জন্য। আর এইদিকে দেখো একদম সবুজে সবুজ। আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। এই যে টুকাই, আমরা পুরো ভিজে যাচ্ছি। আর আমি টুকাইকে দেখাবো না, ঠিক আছে। তো চলো বাইরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর টুকাইকে আমি বলেছিলাম যে কাকিমণি লাঠি নিয়ে বেরিয়েছে, তাই ও আমাদের বাড়ির পিছন দিক দিয়ে ঘুরে এসেছিল। আর আজকের ব্লগটা যদি একটুকুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। নমস্কার সবাইকে।